ভারত থেকে বিহারকে বাদ দিলে দেশ উন্নত হয়ে যাবে বলে মন্তব্য করে বরখাস্ত হয়েছেন দেশটির কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষিকা। বিহারের জেহানবাদে একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বিহার ও বিহারের বাসিন্দাদের সমালোচনা করতে দেখা যায়। বিহারকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করা এই শিক্ষিকাকে নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই শিক্ষিকা বলেন তিনি জানেন না কোন ভুল করার কারণে তার ভারতের সবচেয়ে খারাপ অঞ্চলে চাকরি হয়েছে। বিহারের মানুষদের সামাজিক সচেতনতা নেই। ভারত এখনও একটি উন্নয়নশীল দেশ, কারণ বিহারের অংশ, না হলে উন্নত দেশ হয়ে যেত। ভিডিওতে শিক্ষিকা আরও বলেন, বিহারের এত অঞ্চলে কেন্দ্রীয় বিদ্যালয় আছে, কলকাতা অঞ্চলে মানুষ পছন্দ করে না, কিন্তু আমি সেখানে চাকরি করতেও প্রস্তুত ছিলাম। বাংলার কোথাও আমার কোনো সমস্যা ছিল না। আমার এক বন্ধু দার্জিলিংয়ে পোস্ট হয়েছে, তুমি কল্পনা করতে পারো? অন্য একজন শিলচরে পোস্ট হয়েছে উত্তর পূর্বে। বাহ, তাদের আমার সঙ্গে কি শত্রুতা ছিল যে আমাকে ভারতের সবচেয়ে খারাপ অঞ্চলটিতে পোস্ট দিল। তিনি আরও বলেন, তারা আমাকে গোয়া, ওড়িশা, হিমাচল প্রদেশ, দক্ষিণের কোথাও বা এমনকি সবচেয়ে কঠিন কাজের জায়গা লাদাখে দিতে পারত। ভিডিওটির আরেকটি অংশে দেখা যায় ওই শিক্ষিকা বলছেন রাজ্যের মানুষদের জিরো সিভিক সেন্স, অর্থাৎ কোনো নাগরিক সচেতনতা নেই। তিনি বলেন, আমি মনে করি ভারত এখনও একটি উন্নয়নশীল দেশ, শুধুমাত্র বিহারের অংশ হওয়ার কারণে। যেদিন আমরা বিহারকে ভারত থেকে বাদ দেব, সেদিন এটি উন্নত দেশ হয়ে যাবে। মানুষদের কোনো নাগরিক সচেতনতা নেই, তারা ভারতীয় রেলওয়েকে নষ্ট করে ফেলেছে। ভিডিওটি এনডিটিভি যাচাই করে দেখেনি, তবে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই শিক্ষিকার নাম দীপালি সাহা। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সমস্তিপুরের সংসদ সদস্য সম্ভাবী কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কমিশনারের কাছে একজন শিক্ষিকার এমন অপমানজনক, অগ্রহণযোগ্য ও অযৌক্তিক বক্তব্য উল্লেখ করে চিঠি পাঠান। শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে এমপি বলেন, কেন্দ্রীয় বিদ্যালয়ের বিহারের জেহানাবাদের একজন শিক্ষিকা দীপালি শাহের সাম্প্রতিক মন্তব্যের প্রতি আমরা শক্ত বিরোধিতা প্রকাশ করতে লিখছি। তার ভিডিওতে বিহার ও এর মানুষের সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করা হয়েছে। একজন শিক্ষককে শিক্ষার্থীর জ্ঞান ও মূল্যবোধ দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তার কাছ থেকে এ ধরনের মন্তব্য অত্যন্ত অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এ ঘটনা বিহারের মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে এবং প্রতিষ্ঠানটির বিশ্বাস ও সততা বজায় রাখতে জরুরি পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ওই শিক্ষিকাকে বরখাস্ত করে এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস রুল 1965 এর নিয়ম 10 অনুসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দীপালিকে কেভিএস থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তাকে শরণ জেলার মাশরাকের কেন্দ্রীয় বিদ্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।